হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো খুবই সুস্বাদু একটি পিঠা বানিয়ে, দুধ পাকুন পিঠা। প্রথমে আমি পানি গরম করে নেব, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ আর চিনি, দিয়ে মিশিয়ে এটাকে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব সুজি, 1 কাপ পরিমাণ সুজি দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দেব চালের গুঁড়ো 1 কাপ পরিমাণ। আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। মিশিয়ে তারপর দিয়ে দেব বুটের ডাল, সেদ্ধ করা বুটের ডাল ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুবই সফট হয়। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এরপরে নামিয়ে এটাকে ভালোভাবে মেখে একটু নরম করে নেব। হাতের সাহায্যে মেখে নেব। এটাকে মেখে এরপর দিয়ে দেব বিস্কুটের গুঁড়ি, এটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে এরপর দিয়ে দেব ডিমটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে ডো বানিয়ে নেব। মেখে ডো বানিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতন ডিজাইন করে নেবেন। আমি একটা চামচের সাহায্যে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এরকম করে ডিজাইন করে নেব। তারপরে আরেকটা নেব, একটা ছাঁকনির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এরকম করে সবকটি বানিয়ে তেল দিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেব। এবার পিঠাগুলো দিয়ে ভেজে যখন কালার হয়ে আসবে উল্টিয়ে নেব। এরকম করে যখন কালার হয়ে আসবে তখন তুলে নেব। এরপর ভেজানোর জন্য পরিমাণ মতো দুধ আর গোটা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে জাল করে একদম টানিয়ে নেব। ঘন হয়ে আসলে এরপরে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দেবো। গরম অবস্থায় দিলে পিঠাগুলো ভেঙে যাবে। তাই এই যে হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।